4.4 এ চলে যাই। চ্যাপ্টার 4.4 হচ্ছে মেইনলি লসাগু এবং গসাগু রিলেটেড। বীজগণিতীয় রাশি থেকে কিভাবে লসাগু ও গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা চ্যাপ্টার 4.4 থেকে দেখে নিব। তো এই রাশি লসাগু গসাগু এর আগে আমরা প্রথমে যে জিনিসটা দেখে নিব সেটা হচ্ছে গুণিতক কি ও গুণনীয়ক কি। এই দুইটা টার্ম সম্পর্কে জানা আমাদের জরুরি। একটি সংখ্যাকে যদি অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করা হয় এবং যদি কোনো ভাগশেষ না থাকে, ভাগশেষ থাকা যাবে না, অর্থাৎ যদি সংখ্যাটি সম্পূর্ণ রূপে বিভাজ্য হয় তখন দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। যে এরকম 20 কে আমি 5 দ্বারা ডিভাইড করছি তাহলে আমার কোনো ভাগশেষ থাকছে না, তাহলে এক্ষেত্রে 5 হলো 20 এর গুণিতক, গুণনীয়ক। আর প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণিতক বলা হবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে গুণনীয়ক, প্রথম সংখ্যাটা হচ্ছে গুণিতক। তাহলে 5 এর গুণিতক হলো 20 আর 20 এর গুণনীয়ক হলো 5। এরপরে আমরা আসি গসাগু কি। গসাগুতে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগুতে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে গসাগুতে আমরা মেইনলি গুণনীয়ক গুলো দেখব। তো দেখো দুইটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুণনীয়কটিকে সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক বলে। মানে দুইটি সংখ্যা বা দুই বেশিও থাকতে পারে, সেগুলোর যদি কমন একটা গুণনীয়ক থাকে সেটাকে আমরা কি বলবো? সাধারণ গুণনীয়ক বলবো। যেরকম 18 এর গুণনীয়ক হলো কি 1 2 3 4 6 9 এবং 18, এবং 13 এর গুণনীয়ক গুলো হচ্ছে কি 18 এর গুলো আমরা আগে লিখি। 18 এর হচ্ছে গুণনীয়ক গুলো 1 2 3 6 9 18, আর হচ্ছে 30 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 5 6 10 15 30। ঠিক আছে, এখন দেখো এই দুইটা সাধারণ গুণনীয়ক গুলো কোনগুলো? ও এই যে 1 2 3 6 এই চারটা দেখো 18 এর গুণনীয়ক, এই চারটা হচ্ছে 30 এরও গুণনীয়ক 1 2 3 6। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে সর্বোচ্চ আমি যে গুণনীয়কটা পাবো, সবচেয়ে বড় যে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সবচেয়ে বড় যে গুণনীয়কটা পাবো সেইটাই হচ্ছে আমাদের গসাগু। তার মানে এইখানে সবথেকে বড় কি 6 না? তাহলে 6 হচ্ছে এই 18 আর 30 এর গসাগু। এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরো এখানে একটা সংখ্যা হচ্ছে 2 4 8, তাহলে 2 ইকুয়ালস টু আমি 2 লিখতে পারি, 4 ইকুয়ালস টু 2 ইনটু 2 লিখতে পারি, 8 ইকুয়ালস টু 2 ইনটু 2 ইনটু 2 লিখতে পারি। ঠিক আছে, এখন এগুলোর ক্ষেত্রে দেখো এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কি? এই যে এইটুকু না, দেখো একটা 2 সবগুলোর মধ্যে কমন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি গসাগু লিখতে পারবো কি 2, মানে যেই ভ্যালুটা সবগুলো সংখ্যার গুণনীয়কের মধ্যে থাকবে সেটা সর্বোচ্চ যে কয়টা কমন যাবে সেইটাই হচ্ছে নির্ণেয় গসাগু। এখন যদি এরকম হতো যে এইটা ধরো এখানে 4 8 16 আমি নিলাম, এইখানে দেখো 2 ইনটু 2, এইখানে 2 ইনটু 2 ইনটু 2, এইখানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এইখানে তাহলে কমন যাচ্ছে দেখো সাধারণ গুণনীয়ক কতটুকু অংশ 2 ইনটু 2 না, এইটুকু অংশ তিনটার মধ্যেই আছে। সো এইখানে আমার গসাগু কত আসবে? 4 আসবে, অর্থাৎ হাইয়েস্ট যে কমন ফ্যাক্টর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটাই হচ্ছে নির্ণেয় গসাগু। এরপর আমরা লসাগুতে যাই। দেখো কোন সংখ্যার গুণিতক বলতে কি, যে ওই সংখ্যাকে অন্য একটা কোনো সংখ্যা দিয়ে আমি গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে গুণিতক। তো হচ্ছে গুণিতকের ক্ষেত্রে আমরা কি অসংখ্য গুণিতক পেয়ে থাকি কোন একটা সংখ্যার।
তো এর মধ্যে আবার কিছু সাধারণ গুণিতক থাকবে দুইটা সংখ্যার ক্ষেত্রে। যেরকম 4 এবং 6 এর গুণিতকগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে এদের উভয় সংখ্যার গুণিতকগুলির মধ্যে কতগুলো সাধারণ সংখ্যা আছে। যেরকম 4 এবং 6 এর গুণিতকগুলোর মধ্যে কমন যেগুলো সেগুলো হচ্ছে 12, 24, 36 ইত্যাদি। এই সব সংখ্যাগুলোকে 4 এবং 6 এর সাধারণ গুণিতক বলা হয়। সিমিলারলি যেটা আমরা গুণনীয়কে সাধারণ গুণনীয়ক হিসেবে পড়ে এসেছিলাম সেম টাইপের। তো হচ্ছে এখানে দেখো 4 * 3 12, 4 * 6 24, 4 * 9 36। আবার 6 এরও দেখো 6 * 2 করলে 12, 24 পাচ্ছি, আবার 6 * 6 36 পাচ্ছি। তার মানে এই জিনিসগুলো কমন। তো এরকম সাধারণ গুণিতকের সংখ্যা অসংখ্য। এখন এই সাধারণ গুণিতকগুলো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে হাইয়েস্ট ভ্যালুটা আমি জানি না, তাই না? তো লোয়েস্ট যে ভ্যালুটা থাকবে মানে সবথেকে ছোট যে গুণিতকটা থাকবে সেটাই হচ্ছে লসাগু। তো এইগুলোর মধ্যে 12, 24, 36 এই তিনটার মধ্যে সবথেকে ছোট কি 12 না? তাহলে 12 হচ্ছে সবচেয়ে ছোট, তাই 12 কে বলা হয় 4 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এখন লসাগু এইভাবেও নির্ণয় করা যায়, যেরকম 2, 4, 6 এইটাকে আমি কত দিয়ে ভাগ করতে পারি? তিনটাকে হাইয়েস্ট তোমার দুইটা ভাগ যাবে এরকম কোন একটা টার্ম দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তো এখানে দেখো 2 দিয়ে তিনটাই চাই, তাহলে এখানে 1, এইখানে 4 কে যদি ভাগ করি তাহলে 2 থাকে, এখানে 3 থাকে। তারপর অবশিষ্ট যেগুলো থাকতেছে এই অংশটা আমি যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? 3 * 2 6, 6 * 2 12। তার মানে 12 হচ্ছে এই তিনটার লসাগু, 2, 4, 6 এর লসাগু। তোমরা এভাবে বের করতে পারো। এরপরে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা দেখে নিই। আমরা তো এমনি নরমাল সংখ্যার ক্ষেত্রে দেখলাম, এরপরে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলো সাংখ্যিক সহগে, অর্থাৎ এখানে দেখো যদি সাংখ্যিক সহগ থাকে, সাংখ্যিক সহগ মানে a b c x y z এইসব অ্যালজেব্রিক টার্মের সাথে যদি তোমার কোনো ধ্রুব সংখ্যা গুণ থাকে 2, 4, 6, 1, 2, 3 মানে এরকম কোনো গাণিতিক সংখ্যা যদি গুণ থাকে সেগুলোর আগে গসাগু নির্ণয় করে নিব আমরা। যেরকম 9, 12 আর 15, 9, 12 এগুলো তোমরা হচ্ছে ভেঙে নিবা। 9 কি 3 * 3, তাই না? 12 হচ্ছে 3 * 4 বা 3 * 2 * 2, সবথেকে যে ছোট যেটা সংখ্যাগুলো সেই সংখ্যাতে নিয়ে যাও। 15 এ দেখো 3 * 5। তাহলে দেখো তিনটার মধ্যে সর্বোচ্চ কমন যাচ্ছে কি? 3 না? শুধু একটা 3 দেখো কমন যাচ্ছে তিনটার মধ্যে। সো এই তিনটার গসাগু কত হবে? 3 হবে। এখন বাকি কি থাকে? a, এখানে কি a কিউব আছে, এইখানে a স্কয়ার আছে, এইখানে a আছে। তাহলে a কিউব, a স্কয়ার, a এই তিনটার মধ্যে কমন কি যাচ্ছে যেটা তিনটাতেই আছে? a মানে একটা a স্কয়ারে a * a কিউবে a * a। তাহলে দেখো এটার মধ্যেও কমন যাচ্ছে কি? শুধু একটাই, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে a। তো এই ক্ষেত্রে গসাগু a পাচ্ছি। এখন b স্কয়ার, b কিউবের মধ্যেও কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? তিনটার মধ্যেই কমন যায় এরকম ফ্যাক্টর হচ্ছে b বা উৎপাদক b। আবার দেখো c স্কয়ার, এটাতে c, এটাতে c কিউব। সো এই তিনটার মধ্যে কমন যাচ্ছে কি? c। সো টোটাল এখন গসাগু কি হবে তাহলে? 3abc। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা এরকম সিমিলার যে বেস গুলো থাকছে সেগুলো একসাথে করে নিয়ে এরকম আলাদা আলাদা করেও করতে পারো, বা টোটাল ধরো 9a কিউব b স্কয়ার c। আমি দেখাই না, সরি, 9a কিউব b স্কয়ার c। সো এই টার্মকে আমি এভাবে ভাঙাতে পারি 3 * 3 * a কিউব মানে a * a, b স্কয়ার মানে b * b * c। ঠিক আছে? এভাবে ভাঙায় ফেললাম। তারপরে হচ্ছে ধরো 12a স্কয়ার bc,
এটাকে আমি কি করতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 a স্কয়ার মানে a ইন্টু a b ইন্টু c, এরপরে 15 a b কিউ c কিউ, তাহলে এখানে 15 মানে 3 ইন্টু 5, a থাকছে b কিউব মানে b ইন্টু b ইন্টু b, c কিউব মানে c ইন্টু c ইন্টু c। ঠিক আছে, তো তোমরা এইভাবে মানে বেসগুলো আলাদা করে না নিয়ে এইভাবেও প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে একবারে করে ফেলতে পারো। এখন দেখো 3 যখন আমি নিব দেখবো যে 3 কমন যায় কিনা। দেখো তিনটার মধ্যে একটা 3 হচ্ছে ম্যাক্সিমাম কমন যাচ্ছে, সো 3 আমি পেয়ে গেলাম। এরপরে দেখো 2 কিন্তু বাকি দুইটাতে নেই, সো 2 হচ্ছে না। তারপর 5 ও দেখো বাকি দুইটাতে নেই, সো 5 নিতে পারছি না। এ দেখো তিনটাতেই কমন যায়, একটা এ সেটা কমন যায়, ম্যাক্সিমাম একটা এ আছে। বি ও ম্যাক্সিমাম একটা আছে, এই যে এখানে দেখো একটা। আবার সি ও দেখো ম্যাক্সিমাম একটা আছে যেটা তিনটাতেই আছে। বি ও ম্যাক্সিমাম একটা যেটা তিনটাতেই পাচ্ছি। এ ম্যাক্সিমাম একটা তিনটাতেই পাচ্ছি, তার মানে আমার গসাগু হচ্ছে 3a b c। সো তোমরা এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, দুইটা প্রসেসই দেখালাম। এরপরে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। আগে যে ম্যাথটা করলাম ওইটাতে হচ্ছে আমরা যেটা সর্বোচ্চ কমন গেল সেটা শুধু আমরা নিলাম, আর এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো ফার্স্টে দেখে 4 8 আর 6, 4 8 আর 6 এর লসাগু আমরা কিভাবে বের করব। প্রথমে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি 2, এখানে 4, এখানে 3, আর তো যায় না। সো এখন এগুলো যদি 2 ইনটু 2 গুণ করি 4, 4 ইনটু 4 16। আচ্ছা সরি, আবার একবার তো ডিভাইড আমরা করতে পারবো, যে কোনো দুইটা ডিভাইড করতে পারলেই হলো। 1 এখানে 2 আর এটা 3 থেকে যাচ্ছে, তাহলে এখন দেখো 2 ইনটু 2 4, 4 ইনটু 2 8, 8 ইনটু 3 24, তার মানে 4 8 আর 6 এর লসাগু হচ্ছে 24। আর এই যে a স্কয়ার, এখানে দেখো a এর কি কি টার্ম আছে, a স্কয়ার আছে, a আছে, a স্কয়ার আছে। এখন সর্বোচ্চ যেটা সেইটা আমি এখানে নিয়ে নিব, এটাকে কমন থাক আর না থাক সর্বোচ্চ যেটা থাকবে মাত্রা বিশিষ্ট টার্ম সেইটা আমি নিয়ে নিব, তার মানে a স্কয়ার আমি নিয়ে নিব। তারপর b এর ক্ষেত্রে দেখব সর্বোচ্চ কত আছে, b b স্কয়ার আর হচ্ছে b স্কয়ার, তিনটার মধ্যে তার মানে সর্বোচ্চ কি b স্কয়ার না, তাহলে এখান থেকে a স্কয়ার নিচ্ছি, এখান থেকে b স্কয়ার নিচ্ছি। আর c এর ক্ষেত্রে দেখো তিনটাতেই একটা করে c আছে, সো আমি একটা c নিতে পারবো। তাহলে কি এখান থেকে পেলাম হচ্ছে 24 a স্কয়ার b স্কয়ার c, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। তাহলে এভাবে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব। আমরা জিওজেব্রা থেকে এর একটা উদাহরণ দেখি। এলসিএম মানে হচ্ছে লসাগু আর এইচসিএফ হচ্ছে গসাগু। এখন এই দুইটার ক্ষেত্রে 60 আর 20 এর ভ্যালু ধরা হয়েছে 60। এখন তোমরা হচ্ছে যে কোনো কিছু ধরতে পারো, এখানে 60 আর 80 দিয়ে আমরা দেখে নিই। এখানে 60 কে আমরা কিভাবে ভাঙিয়েছি দেখো, 2 স্কয়ার অর্থাৎ 4, 2 ইনটু 2 3 আর 5, আর এখানে কি আছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5, এটা হচ্ছে 80 কে যদি আমরা ভাঙাই 2 টু দি পাওয়ার 4 মানে কি, চারটা 2 যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ 2 টু দি পাওয়ার 4 পাচ্ছ। আর 2 স্কয়ার মানে দুইটা 2 মাল্টিপ্লাই করছো দেন হচ্ছে 2 স্কয়ার পাচ্ছ। এখন আমরা ফার্স্টে এইচসিএফ দেখব। এইচসিএফ কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে মানে গসাগুতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই ক্ষেত্রে সর্বোচ্চ কমন যাচ্ছে কি কি দেখো, এইখানে সর্বোচ্চ আমি 2 স্কয়ার, এইখানেও 2 স্কয়ার পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4 কিন্তু আমি দুইটার মধ্যে পাচ্ছি না। 2 এর সর্বোচ্চ আমি কমন পাচ্ছি দুইটা 2, আর 3 কিন্তু নাই, এটাতে নাই, সো 3 নিতে পারছি না। 5 কমন আছে দুইটাতে। তাহলে এইচসিএফ এর ক্ষেত্রে দেখো এইচসিএফ কত আসছে, দেখো এখন আমরা যদি এইচসিএফ দেখি, এইচসিএফ এ দেখো যেটা বললাম যে আমার 2 স্কয়ার কি হাইয়েস্ট কমন যাচ্ছে, যেটা আমি দুইটাতেই পাচ্ছি। গসাগু এর ক্ষেত্রে আমার দুইটাতেই কমন যাচ্ছে, এইরকম সংখ্যাগুলো আমরা শুধু নিতে পারবো। তো 2 দুইবার দুইটাতেই আছে, তো সো 2 স্কয়ার আর হচ্ছে ইনটু 3 তো কমন যাচ্ছে না,
5 দুইটাতেই আছে, সো একটা 5 আমরা নিতে পারবো। সো HCF কত আমাদের আসলো 2 স্কয়ার, দ্যাট মিন্স 2 * 2 4, 4 * 5 20। তার মানে HCF অর্থাৎ গসাগু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা LCM অর্থাৎ লসাগু। লসাগু এর ক্ষেত্রে আমরা যে হাইয়েস্ট ভ্যালুগুলো রয়েছে সবগুলো নিয়ে নিব। যেরকম 2 এর হাইয়েস্ট পাওয়ার 4, সো 2 টু দি পাওয়ার 4 নিয়ে নিচ্ছি। তারপরে দেখো 3ও নিয়ে নিব। আবার 5 হাইয়েস্ট কয়টা আছে? একটা আছে, সো 5 একটা নিয়ে নিচ্ছি। সো আমাদের LCM আসতেছে 240। এখন তোমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারো। এখানে ধরো 16 আছে, আমি এটা চেঞ্জ করে 20 দিলাম। এখানে 80 দেয়া আছে b এর ভ্যালু, এটা চেঞ্জ করে 57 দিলাম। এখন দেখো এইটার ক্ষেত্রে 20 এর ক্ষেত্রে কত আসছে? 2 * 2 * 5, সো এখানে 2 স্কয়ার * 5 লেখা আছে। আবার B50 থাকলে এখানে দেখো 2 * 5 স্কয়ার, অর্থাৎ 2 * 25 50। এখন তাহলে এই দুইটার মধ্যে HCF যখন আমরা বের করব, অর্থাৎ গসাগু যখন বের করব, তখন দেখো 2 এর ক্ষেত্রে কমন কি যাচ্ছে? একটা 2 সর্বোচ্চ কমন যাচ্ছে এবং একটা 5 সর্বোচ্চ কমন যাচ্ছে। তার মানে HCF এর ক্ষেত্রে 2 * 5 অর্থাৎ 10। আর LCM যখন বের করব তখন 2 এর সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট পদ নিব, যেটা কমন যাচ্ছে সেটাও নিব, যেটা কমন যাচ্ছে না সেটাও নিতে হবে। তাহলে 2 স্কয়ার নিতে হচ্ছে, আর 5 এর ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা কত? 2, তার মানে 2 স্কয়ার * 5 স্কয়ার হচ্ছে লসাগু। তার মানে এখানে পাচ্ছি 4 * 25 অর্থাৎ 100। তাহলে জিওজেব্রার জাস্ট এই লিংক থেকে তোমরা হচ্ছে লসাগু এবং গসাগু এর এই যে কোনো ভ্যালু দিয়ে সেখান থেকে তোমরা লসাগু এবং গসাগু এর রেজাল্ট চেক করে নিতে পারবা যে তোমাদের রেজাল্ট ঠিক এসেছে কিনা। এভাবে তোমরা হচ্ছে আর প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। চ্যাপ্টার 4 এর যে বেসিক যে কনসেপ্ট, চারটা পার্টেরই 4.1 থেকে 4.4 পর্যন্ত যাবতীয় যে বেসিক কনসেপ্টগুলো এবং সূত্রগুলো তোমাদের অনুশীলনীতে যাওয়ার আগে জানানো দরকার। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা সেগুলো ভালোমতো জানতে পেরেছো। এগুলো প্র্যাকটিস করার পর এবং এই সূত্রগুলো মুখস্থ করার পর তোমরা অনুশীলনীতে গেলে আশা করছি তোমাদের ম্যাথ সলভ করা অনেক ইজি হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে